রাশিয়ার নিরন্তর বিস্তার ষোড়শ থেকে একবিংশ শতাব্দী। ষোড়শ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত রাশিয়ার ইতিহাস হল এক অদম্য ও নিরন্তর বিস্তারের কাহিনী, হিমশীতল সাইবেরিয়ার বনভূমি থেকে উষ্ণ কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত। এই বিস্তার কেবল ভূখণ্ডের দখল ছিল না, এটি ছিল একটি জাতির আত্মা, ভয়, ক্ষমতা এবং এক গভীর বিশ্বাসের বহিঃপ্রকাশ যে প্রতিটি নতুন সীমান্ত কেবল পরবর্তী বিজয়ের সূচনা মাত্র। ষোড়শ শতাব্দীর সূচনা, ইভান দ্য টেরিবল এবং কোজানা স্ট্রাখান বিজয়। রাশিয়ার এই মহাযাত্রার সূচনা হয় ষোড়শ শতাব্দীতে, যখন ইভান দ্য টেরিবল মস্কোর জার হিসেবে ক্ষমতা সুসংহত করেন। 1552 সালে কোজান এবং 1556 সালে আস্ট্রাখান বিজয়ের মাধ্যমে তিনি ভোলগা নদীর পুরো গতিপথের নিয়ন্ত্রণ নেন। এই বিজয়গুলি ছিল এশিয়ার দিকে রাশিয়ার দরজা খুলে দেওয়া এবং বহুজাতি গোষ্ঠীর এক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা। কোজান এবং আস্ট্রাখান খানাতদের পতন মস্কোকে একটি আঞ্চলিক শক্তি থেকে একটি মহাদেশীয় শক্তিতে রূপান্তরিত করে। এই সময় থেকেই রাশিয়া এক বিস্ময়কর গতিতে নতুন ভূমি গ্রাস করতে শুরু করে। সাইবেরিয়ার দিকে যাত্রা, পূর্বের দিগন্ত। ইভান দ্য টেরিবলের পরবর্তী সময়ে রাশিয়ার বিস্তার দ্রুত পূর্ব দিকে ধাবিত হয়। সাইবেরিয়ার বিশাল এবং সম্পদশালী ভূমি ছিল পরবর্তী লক্ষ্য। ইজেরমাক তিমোফেইভিচের মতো কসাক অভিযাত্রীরা উরাল পর্বতমালা অতিক্রম করে সাইবেরিয়ার খানাতকে পরাজিত করেন। এই অভিযান ছিল মূলত পশম বাণিজ্যের দ্বারা চালিত, যা রাশিয়ার কোষাগারকে সমৃদ্ধ করেছিল। মাত্র কয়েক দশকের মধ্যে কসাকরা হাজার হাজার মাইল অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের উপকূলে পৌঁছে যায়। এই দ্রুত বিস্তার ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম দ্রুততম ভূখণ্ড দখল। সাইবেরিয়ার এই বিশালতা রাশিয়াকে বিশ্বের বৃহত্তম দেশে পরিণত করে, যা আজও অক্ষুণ্ণ রয়েছে। রোমানভদের অধীনে সাম্রাজ্য, ইউরোপ ও এশিয়ার সেতু। রোমানভ রাজবংশের অধীনে 1613-1917 রাশিয়ার সাম্রাজ্য ইউরোপ এবং এশিয়া জুড়ে আরও দীর্ঘভাবে প্রসারিত হয়। পিটার দ্য গ্রেট পশ্চিমা আধুনিকীকরণের মাধ্যমে রাশিয়াকে একটি ইউরোপীয় শক্তিতে পরিণত করেন। তিনি বাল্টিক সাগরে প্রবেশাধিকার নিশ্চিত করতে সুইডেনের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেন্ট পিটার্সবার্গকে ইউরোপের দিকে জানালা হিসেবে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ক্যাথরিন দ্য গ্রেট রাশিয়ার দক্ষিণ সীমানা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সফল যুদ্ধ পরিচালনা করে কৃষ্ণ সাগরের উত্তরাঞ্চল, ক্রিমিয়া এবং ইউক্রেনের বিশাল অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে আনেন। এই বিজয়গুলি রাশিয়াকে একটি জলপথ নিয়ন্ত্রক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। এই সময়কালে পোল্যান্ডের বিভাজনও রাশিয়ার ভূখণ্ডকে ইউরোপের গভীরে নিয়ে যায়। ঊনবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও মধ্য এশিয়া বিজয়। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়া তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা মধ্য এশিয়ার দিকে নিবদ্ধ করে। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তানের খানাত ও আমিরাতগুলি একের পর এক রাশিয়ার অধীনে আসে। এই বিস্তার ছিল দ্য গ্রেট গেমের অংশ, যেখানে রাশিয়া এবং ব্রিটিশ সাম্রাজ্য এশিয়ার আধিপত্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই সময়েই রাশিয়া কোকেশাস অঞ্চলে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই প্রতিটি বিজয় ছিল রাশিয়ার সামরিক শক্তি এবং তার ভূরাজনৈতিক আকাঙ্ক্ষার প্রমাণ। বিংশ শতাব্দীর সোভিয়েত সাম্রাজ্য, আদর্শের বিস্তার। 1917 সালের বিপ্লবের পর, যার সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু বিস্তারের আকাঙ্ক্ষা নতুন রূপে ফিরে আসে। এবার তা ছিল আদর্শগত সাম্রাজ্যবাদ। সোভিয়েত ইউনিয়ন অস্ত্র গঠিত হয়, যা কেবল ভূখণ্ড নয়, বরং কমিউনিস্ট মতাদর্শের মাধ্যমে পূর্ব ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে প্রভাব বিস্তার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলিতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা একটি লৌহ পর্দা দ্বারা বিভক্ত বিশ্ব তৈরি করে। সোভিয়েত সাম্রাজ্যের অধীনে ভিন্নমতের কোনো স্থান ছিল না। 1956 সালে হাঙ্গেরিতে এবং 1968 সালে চেকোস্লোভাকিয়ায় গণতন্ত্রপন্থী অভ্যুত্থানগুলিকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এই সামরিক হস্তক্ষেপগুলি স্পষ্ট করে দেয় যে সোভিয়েত ইউনিয়ন তার প্রভাব বলয়কে যে কোনো মূল্যে রক্ষা করবে। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণ ছিল এই আদর্শিক বিস্তারের এক চরম উদাহরণ, যা দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধের জন্ম দেয়। শতাব্দীর শেষ ও একবিংশ শতাব্দীর প্রত্যাবর্তন। সোভিয়েত ইউনিয়নের পতন 1991 রাশিয়ার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার একটি সাময়িক বিরতি ছিল। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা সত্যিই কখনও বিলীন হয়নি। নতুন রাশিয়ান ফেডারেশন তার হারানো প্রভাব পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে এই আকাঙ্ক্ষা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। চেচনিয়ার যুদ্ধ। অভ্যন্তরীণভাবে চেচনিয়ার স্বাধীনতা আন্দোলনকে কঠোর হাতে দমন করা হয়। 2008 সালের জর্জিয়া যুদ্ধ। দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার মতো বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলিতে সামরিক হস্তক্ষেপ। 2014 সালে ক্রিমিয়া দখল।
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের বেআইনি দখল ছিল আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং রাশিয়ার ঐতিহাসিক ভূখণ্ড দখলের প্রবণতার পুনরাবৃত্তি। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ। এই আক্রমণ রাশিয়ার শত শত বছরের বিস্তারবাদী নীতির সবচেয়ে সাম্প্রতিক এবং বিধ্বংসী উদাহরণ। একই চালিকা শক্তি, ভয়, ক্ষমতা এবং বিশ্বাস। ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমায় রাশিয়ার বিস্তারকে চালিত করেছে সেই একই শক্তিশালী শক্তিগুলি। ১. ভয়, ফিয়ার, পশ্চিমা শক্তি বা অভ্যন্তরীণ অস্থিরতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ঐতিহাসিক উদ্বেগ। ২. ক্ষমতা, পাওয়ার, একটি বিশ্বশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা ও বজায় রাখার আকাঙ্ক্ষা। ৩. বিশ্বাস, বেলিফ, রুশ বিশ্ব, রসস্কেমেরো বা প্যানস্লাভিজমের মতো মতাদর্শগত বিশ্বাস, যা এই ধারণা পোষণ করে যে রাশিয়া একটি বিশেষ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভূমিকা পালন করে। ষোড়শ শতাব্দীতে শুরু হওয়া এই কাহিনী আজও শেষ হয়নি। রাশিয়ার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নতুন সীমান্ত এবং প্রতিটি সামরিক পদক্ষেপ ইতিহাসের পুনরাবৃত্তি, এক অবিরাম সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যা আজও বিশ্বকে প্রভাবিত করে চলেছে।